আজ আমরা উপস্থিত হয়েছি ৫১ পীঠের অন্যতম সতীপীঠ বক্রেশ্বর ধামে। এমন দিনে উপস্থিত হয়েছি আমরা আজকে গ্রাম বাংলার নীল ষষ্ঠী বা নীলের ব্রত আমাদের বাড়ির মায়েরা সন্তানের মঙ্গল কামনায় পুজো করেন। আর হঠাৎই দেখা হয়ে গেল পুত্রসম সোনার সাথে। সোনা এখানকার পুরোহিত এবং অনেক কিছুই এই বিষয়টা নিয়ে আপনাদেরকে আলোকপাত করবেন। আচ্ছা বলুন যে আজকের এই নীল ষষ্ঠীর ব্রত গ্রাম বাংলার মেয়েরা কেন রাখে এবং ঠিক সংক্রান্তির আগের দিনই এই পুজোটা হয় এবং শিবের স্থানে শিবালয়ে এই পুজো এই কারণে করে নীল ষষ্ঠী পরের দিন পালিত হয় চৈত্র সংক্রান্তি, ঠিক আছে। আর তারপরের দিন পড়া হয় পয়লা বৈশাখ। আর এই কারণে পড়া হয় পুরাণ মতো অনুসারে যেটা বলছে নীল ষষ্ঠী এই দিন বিশেষ দিনে মহাদেবের সঙ্গে নীল চণ্ডিকা এবং নীলাবতীর বিয়ে হয়েছিল, মিলন হয়েছিল, ঠিক আছে। বিয়ে হয়েছিল, মিলন হয়েছিল। এই জন্য মহাদেবের নিজে নীলকণ্ঠ এবং তার সঙ্গে এই দিন নীল চণ্ডিকা নীলাবতীর বিবাহ হয়েছিল। এই দিনটিকে বলা হয় নীল ষষ্ঠী নামে পরিচিত। এবং মা বাবারা ছেলেদের মঙ্গল কামনার্থে সন্ধ্যেবেলায় প্রদীপ ঘি দিয়ে প্রদীপ জ্বালে এবং মঙ্গলের জন্য এই দিনটাকে বিশেষভাবে পালিত করা হয়, ঠিক আছে। আর মন্দিরে সব পুজো করতে হয়। শিব মন্দির যত মন্দির আছে, হ্যাঁ, এই বক্রেশ্বর মহাদেব হোক, কাশী বিশ্বনাথ হোক, যে কোনো মহাদেবের মন্দিরেই মা বাবারা ছেলেদের মঙ্গল কামনার্থে এই দিনটাকে পালিত করে এবং পুজো করে। তার জন্য এই বলা হয় নীল ষষ্ঠী। এবং আর একটা জিনিস এই প্রসঙ্গে বলে রাখি যে নীলাবতীর সাথে নীলকণ্ঠের বিয়ে হয়েছিল আজকের দিনে, সেটাও সেলিব্রেশন আমাদের বিশেষ বাংলার ঘরে ঘরে করা হয়। নীলাবতী নীল চণ্ডিকার সঙ্গে বিয়ে হয়েছিল, তার জন্য এই দিনটাকে নীল ষষ্ঠী বলে গ্রাম বাংলায় পরিচিত পালন করা হয়। আমরা অনেক কিছুই জানতে পারলাম এই বিষয়ে। পরবর্তী সময়ে আমরা আরও কিছু এপিসোডে আসব এবং আমাদের গ্রাম বাংলার এই ব্রত বিশেষ করে অনেক লোকাচার যেগুলি আছে সেগুলো নিয়ে পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে আবার কোনো একদিন কোনো এক এপিসোডে। হর হর মহাদেব।